আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আপনারা ভিডিওতে যে জাহাজটি দেখতেছেন এটি হলো একটা ফিশিং জাহাজ। আর এই ফিশিং জাহাজটি ডকে ওঠানোর সময় দুর্ভাগ্যবশত উল্টে যায়। দেখুন প্রিয় দর্শক, কি মর্মান্তিক একটা দৃশ্য। আপনারা এখনো দেখতে পাচ্ছেন যে ট্রলি কাত হয়ে আছে। জাহাজটি ডকে ওঠানোর সময় ট্রলি কাত হয়ে জাহাজটি ডকে উল্টে যায়। আর জাহাজের ভিতরে অনেক মানুষ গুরুতর আহত হয়। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে ভিডিওতে যে জাহাজটি দেখতেছেন, মূলত এই জাহাজটি ডকে ওঠানোর সময় উল্টে গেছিল। এই জাহাজটির নাম হলো এফবি চট্টগ্রাম। এটি সি রিসোর্সের ডকে ওঠানোর সময় ট্রলি ফেল করে জাহাজটি ডকেই উল্টে যায়। আর আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাতে চলেছি যে জাহাজটি উল্টে যাওয়া থেকে কিভাবে জাহাজটিকে উদ্ধার করা হলো, কিভাবে জাহাজটিকে ওঠানো হলো, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। প্রিয় দর্শক, এই যে দেখতেছেন জাহাজটি যেই কর্নার উল্টে যেয়ে মাটির সাথে মিশে গেছে, সেই কর্নারে একটা ফ্লেট বার ধরিয়ে সেখানে একটা স্যাকেল ফিটিং করা হয় এবং সেই স্যাকেলের সাথে ওয়্যার ফিটিং করা হয় এবং এই ওয়্যার কিন্তু এই বার্ডসের উইঞ্চের মাধ্যমে টেনে জাহাজটিকে আস্তে আস্তে সোজা করা হয়। আপনারা এই মুহূর্তে যে বিশাল বড় বার্জ দেখতেছেন, এই বার্জ কিন্তু ডুবে যাওয়া জাহাজকেও উদ্ধার করতে সক্ষম। আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে বার্জের উইঞ্চ এবং জাহাজের সাথে ওয়্যার দিয়ে সংযোগ করে দিচ্ছে একদল লোক। এই লোকগুলা জাহাজ উঠানোর জন্য বার্জের সাথে যে ওয়্যার আছে এই ওয়্যারের সাথে জাহাজটাকে বেঁধে দিচ্ছে। পরে এই বার্জের উইঞ্চ দিয়ে এই জাহাজটিকে টেনে সোজা করা হবে। এখন নদীতে জোয়ার হয়ে গেছে, যতই দেরি হচ্ছে ততই জাহাজের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য উদ্ধার কর্মীরা কিন্তু খুব তাড়াহুড়া করতেছে যাতে পুরো জোয়ার আসার আগে আগে জাহাজটাকে সোজা করে ফেলতে পারে। আমি যদি আপনাদেরকে আরও একবার দেখাই জাহাজটা কীভাবে উল্টে গেছিল, সেটা যদি আরেকবার দেখাই আপনারা ওটা বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন পানির ভিতরে ট্রলি কাত হয়ে আছে, ট্রলির কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর রেল ভিডিওর মতো যেটা দেখতেছেন এটাকে বলে স্লিপওয়ে। এই স্লিপওয়ের উঠানোর সময় জাহাজের নিচে যে ট্রলি ছিল, ট্রলি কিন্তু একদিকে কাত হয়ে যায়। জাহাজের ব্যালেন্স ঠিক ছিল না, যার কারণে জাহাজটা মুহূর্তের মধ্যেই একদিকে কাত হয়ে উল্টে যায়। দেখুন প্রিয় দর্শক, উদ্ধার কর্মীরা খুব সতর্কতার সহিত কাজ করে যাচ্ছে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে আশেপাশের লোকজনকে সরিয়ে দিচ্ছে। এই উদ্ধার কাজটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো সময় যদি উইঞ্চ ফেল করে বা যে ওয়্যার দেখতেছেন ওয়্যার যদি কোনো কারণে ছিঁড়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা করতে পারে। তো এই কারণে কিন্তু আশেপাশের লোকজনকে সরিয়ে নিরাপত্তার সহিত কাজ করা হচ্ছে। আর আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন এটাকে বলে লিফটিং পুলি অথবা লিফটিং হুকও বলে। দেখেন, এটার মাধ্যমে কিন্তু টেনে জাহাজটাকে সোজা করা হবে। আর অলরেডি এই কাজ কিন্তু চলতেছে, জাহাজটা কিন্তু আস্তে আস্তে সোজা হচ্ছে। আর এখানে সুপারভাইজার আছে এই কাজের জন্য। সুপারভাইজার এখান থেকে সিগন্যাল দিচ্ছে আর উইঞ্চ অপারেটর তার সিগন্যাল অনুযায়ী কাজ করতেছে। প্রিয় দর্শক, দেখুন ইতিমধ্যে জাহাজটা টেনে অনেকটা সোজা করা হয়েছে, জাহাজটা প্রায় সোজা হয়ে গেছে। আর এদিকে জোয়ারের পানিও অনেকটা ভরপুর হয়ে গেছে। তো সেই হিসেবে জোয়ারের পানি আর জাহাজের ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা নেই, কারণ জাহাজটা পুরোপুরি সোজা হয়ে গেছে। প্রিয় দর্শক, জাহাজটা কিন্তু পুরোপুরি সোজা হয়ে গেছে। আর জাহাজটার ডান দিকে একটু কাত দেখা যাচ্ছে, আর এই কাত হওয়ার কারণ হলো যে জাহাজের ভারী কিছু মালামাল জাহাজের ডান দিকে চলে আসে জাহাজটা যখন পুরোপুরি উল্টে যায় তখন। তো এই কারণে জাহাজটা ডান দিকে একটু কাত হয়, কিন্তু জাহাজটা কিন্তু সোজাই আছে, জাহাজটা উদ্ধার কাজ কিন্তু সম্পন্ন। তো এখন জাহাজটাকে কিন্তু ডক থেকে টেনে নামাবে, আর এই টেনে নামানোর জন্য কিন্তু টাগবোট প্রয়োজন। তো অলরেডি কিন্তু টাগবোট এখানে চলে এসেছে। আপনারা এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে দেখেন টাগ বর্ষণ এবং টাগ প্রান্তিক ম্যাগ, তারপরে টাগবোট এমটি কর্ণফুলি 1, এই তিনটা টাগবোটের সহায়তায় কিন্তু এই জাহাজটাকে কিন্তু টেনে এখান থেকে নামানো হবে।
বার্জ দিয়ে এই জাহাজটা উল্টে যাওয়া থেকে জাহাজটাকে সোজা করা হয়েছে, কিন্তু এখন জাহাজটা ডক থেকে নামানোর জন্য কিন্তু টাকের সহায়তা প্রয়োজন। আপনারা এখন দেখতেছেন যে টাক বর্ষণ কিন্তু লং টো করে জাহাজটাকে নামানোর চেষ্টা করতেছে, কিন্তু জাহাজটা ডকের স্লিপওয়ের সাথে আটকে থাকায় জাহাজটা কিন্তু এত সহজে নামছে না। অনেক কষ্ট হচ্ছে জাহাজটাকে নামানোর জন্য, অনেক চেষ্টা করতেছে বর্ষণ। টাক বর্ষণ ফুল স্পিড দিয়ে টানতেছে, তার পাশাপাশি প্রান্তিক ম্যাগও কিন্তু ফুল স্পিড দিয়ে টানতেছে, আপনারা দেখতেছেন ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে বর্ষণ সজোরে টানতেছে। তো বর্ষণের সজোরে টানের সাথে সাথে কিন্তু জাহাজটি নেমে যায়। সবাই আনন্দের উল্লাসে সবাই ছুটে চলছে, দেখতেছেন সবাই কি আনন্দ করতেছে। জাহাজটি এই মুহূর্তে ছুটে যায়। এটা অবশ্যই একটা আনন্দের বিষয়, কারণ এই কাজটা কিন্তু সাকসেস করার পিছনে কিন্তু আসলে অনেক পরিশ্রম সবার। তো সবাই সেই খুশিতে আনন্দ করতেছে কারণ কাজটি সাকসেস হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও নিত্য নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। আশা করি সবার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। আপনারা এই মুহূর্তে দেখতেছেন যে জাহাজটি টেনে ডক থেকে বের করা হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।